হলিডে স্পেন্ড করতে গিয়েছিলাম, প্রতি বছরই যাই, তো এবার একা গিয়েছিলাম, ভালো নেই। শূন্যতার জায়গায় ছিল। ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর যাবো এই টাইমে, তো উনি নাই, বাট আমার কথা আমি রেখেছি। করতেই পারে, উনি বিয়ে করতেই পারে। সেদিন আমি কি কিছু করার কথা না তো, উনি বিয়ে করবেন ওনার মতো, উনি আমাকে দাওয়াত দিলে যাব, এই জন্য কি আমি মরে যাব নাকি? কারোর জন্য জীবন থেমে থাকে না। আমার প্ল্যান হচ্ছে হাসি খুশি জীবন যাপন করা যতদিন বেঁচে আছি। সঙ্গী সুইটেবল হলে হবে, আমার ওইভাবে কোনো প্ল্যান নেই। যদি এইভাবেই পদচারণা রাখতে পারি তাহলে থাকবে, আল্লাহ তাআলা যেটা রেখেছেন আর কি। নতুন বছরের পুরাতন দুঃখ সব ছেড়ে ফেলতে চাই, ওটা আর অনেক অনেক কান্নাকাটি হয়েছে, ওইটা আর কান্নাকাটি করতে চাই না। প্রেমের অফার, বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই, তো ওগুলো ভার্চুয়াল, ওরাও ফান হিসেবেই দেয় আমার ধারণা, কারণ এভাবে তো আসলে ইমেল লিখে আমি আপনাকে বিয়ে করব বা মেসেজ দিয়ে আমি আপনাকে বিয়ে করবো, হয়তো আসলে বিয়ের সাথে হয় না। ওনারাও হয়তো ফান হিসেবে নেন, আমিও ফান হিসেবে, ওটা ডিপেন্ড করে। বিয়ে তো অনেক বড় জিনিস, বিয়ের সাথে তো বড় ব্যাপার একটা। আমি তো এই গুঞ্জন এখনো শুনতে পাই নাই, যদি মানে স্বপ্নই থাকে তাহলে শাকিব খানের সাথেই করব, বিকজ উনি তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আইডল, মানে আইকন হিসেবে ওনাকে ধরা হয়। হ্যাঁ, কোনো মানে ধ্রুব তারা বলতে যেটা বুঝায়, তো ওনাকে সবাই ফলো করবে এবং ওনার মতোই হতে চাবে, সেটাই তো আসলে মানুষ চিন্তা ভাবনা করে, স্বপ্ন দেখে। তো প্রিন্স মামুনকে আমি ওরকমই দেখতে চেয়েছিলাম, সুযোগ হলে তো অবশ্যই, বাট এটা হবে না, এটা উইশফুল থিঙ্কিং। নেগেটিভ কমেন্টস তো সব কিছুতেই হয়, আমি হাসলেও নেগেটিভ কমেন্টস হয়, আমি কানলেও নেগেটিভ কমেন্টস হয়। আমি যখন গত বছর ঠিক এই টাইমে 12 ডিসেম্বর আমাকে যখন মারা হয়েছিল, আপনারা লাইভটা দেখেছিলেন, সেই লাইভটা নিয়েও অনেক ট্রল হয়েছে। তো আমি আসলে মানুষের ওই রকম হাসি কান্না ওগুলোতে আসলে সিরিয়াসলি নেই না, কারণ আমি যেখানে নিয়ার টু ডেথের সম্মুখীন, তখন আমি একটা লাইভ করেছি, ওই লাইভটা নিয়ে অনেক ট্রল হয়েছে, অনেক মানুষ হাসাহাসি করেছে, মানে ওটা আমার তখন একটা সন্ধিক্ষণ, জীবন মৃত্যু সন্ধিক্ষণের একটা টাইম। তো ওগুলো নিয়ে যখন লোকজন হাসাহাসি করে বা কোনো কিছু নিয়ে হাসাহাসি করে, সেটা আমি সিরিয়াসলি নেই না। এই মামলাটা যতটুক মানে আদালতের কার্যক্রম হিসেবে যতটুকু চলা সম্ভব ততটুকুই চলবে। আমি চাই এটা চলবে, চলবে। হ্যাঁ, না শাস্তি আমি ডিসাইড করার কেউ না, আসলে এটা মহামান্য আদালত ডিসাইড করবে। আমার চাওয়া হচ্ছে যে কারো ফেম, কারো যশ খ্যাতি, সুন্দর চেহারা এইসব ইউজ করে কেউ যেন কোনো নারীকে নির্যাতিত আর না করে, এবং কেউ যেন তাদের সুন্দর চেহারা, মিষ্টি কথার প্রতারণার ফাঁদে পড়ে জীবনটা নষ্ট না করে দেয়, এবং এই ধরনের যদি প্রতারণার ফাঁদে পড়েও থাকে, তারা যেন আইনের আশ্রয় নিয়ে নেওয়ার ওই সাহসটা নিজের মধ্যে আনতে পারে। আমার চাওয়া এতটুকুই, আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে চাওয়ার কিছু নাই।